আসসালামু আলাইকুম। তাহলে আমরা যে জায়গায় শেষ করছিলাম ঠিক সেখান থেকে শুরু করতে চাই। হঠাৎ করে দেখা গেল লাইভটা কেন নাই হয়ে গেল। তা আমাদের প্রাইভেট গ্রুপে তো বাইরের কারো ঢোকার নর্মালি সুযোগ নেই না, সেটা তো হচ্ছে পেড গ্রুপ, এটা তো চেক করে ঢুকে। আর তোমরা যে একজন বলছিল যে হচ্ছে যে বিভিন্ন মেডিকেল গ্রুপ থেকে হচ্ছে যে কি বলে রিকোয়েস্ট পাঠায়, টেনশনের কোনো কারণ নাই। আমাদের চাইতে কেউ ভালো পড়াইলে ওইখানে জয়েন করবা, কিন্তু ইনশাল্লাহ থাকার সুযোগ মনে হয় না আছে, কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কোন লেভেলে হচ্ছে যে পড়ানোর চেষ্টা করছি সব কিছু মিলে। তো আমরা যে জায়গায় হচ্ছে যে রিভিশনের মধ্যে ছিলাম, ঠিক রিভিশন বলতে হচ্ছে যে কোশ্চেন অ্যানালাইসিসের মধ্যে ছিলাম, সেই জায়গায় আবার ব্যাক করবো। ঠিক আছে, দেখি যে তোমরা কীরকম প্রত্যেকেই দ্রুততার সাথে, হ্যাঁ দেখি আমরা যে ইনশাল্লাহ, এবং সবসময় কি পজিটিভ চিন্তা করবা এবং মূল জিনিসটা ফোকাস করো। মূলটা কি? মূল হচ্ছে এবার তোমার মেডিকেলে চান্স নিতে হবে। দেখো, শেফালি ইজ টলার দ্যান রূপালী, এই দ্যানটা কোন পার্টস অফ স্পিচ? হি ইজ টলার দ্যান আই। লক্ষ্য করো, টলার দ্যান আই এম বা শেফালি ইজ টলার দ্যান রূপালী ইজ। তার মানে দেখো দুই দিকে দুইটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এই দ্যানটা অবশ্যই কি হবে বলতো? কনজাংশন হবে। অনেকে কিন্তু এটা প্রেপোজিশন মনে করবে না, এটা হচ্ছে কনজাংশন। কি হবে বলতো? কনজাংশন হবে। ওকে, এটা কিন্তু অনেকে ভুল করে, হ্যাঁ এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবো। আচ্ছা, বাই দ্য এন্ড অফ দ্য ডে উই আর টায়ার্ড বাট হ্যাপি। 27 নম্বর, এটা একটু উত্তর করো দেখি, তারপর আমি পানি খেতে খেতে তোমরা কমেন্টস করো, আমি দেখছি যে কি অবস্থা ইনশাআল্লাহ। শুরু হয়ে গেছে না ইনশাআল্লাহ? হ্যাঁ কেটে গেছিল ইনশাআল্লাহ। ওকে, তাহলে হ্যাঁ বলতে থাকো, আমি ইনশাআল্লাহ এখনই তোমাদের, হ্যাঁ এখন আমি কমেন্টসগুলো দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। কমেন্টসগুলো একটু এই পাশে রাখলে মোবাইলগুলো ভালো করে বুঝতে পারবো যে কী অবস্থা ইনশাআল্লাহ। তাই লক্ষ্য করো। আচ্ছা, কোর্সে কিভাবে ক্লাস করবে এগুলো হচ্ছে আমাদের অফিসের মানে হচ্ছে যে একদম আলাদা দুইটা গ্রুপ কাজ করে, মেসেঞ্জারে রয়েছে, ইয়াতে রয়েছে। তাদের সাথে কথা বললে আগে ক্লাস দেখো পেজে, নাম্বার 1 হলে তারপরে ভর্তি হয়, তার আগে না। আগে দেখো 1 নাম্বার আমরা ইনশাল্লাহ, তারপর তুমি দেখে তারপরে ভর্তি হয়, এটা হলো ব্যাপার। হ্যাঁ ওকে ফাইন। আচ্ছা, তাহলে যে জায়গায় ছিলাম আমরা 27 নাম্বারটা, 27 হচ্ছে বাই দ্য এন্ড অফ দ্য ডে উই আর টায়ার্ড বাট হ্যাপি। তার মানে এই যে বাটটা রয়েছে, বাট উই আর হ্যাপি, তার মানে হচ্ছে ওই দুই দিকে দুইটা ফাইনাইট ভার্ব, তার মানে এই বাটটা হচ্ছে একটা কনজাংশন হবে। কি হবে বলতো? এটা কনজাংশন। বুঝতেছো? এটা উত্তর করতে পারছো? তোমাদের উত্তর কারো পাচ্ছি না কেন জানি দেখতে। ওকে, আচ্ছা, ইন হুইচ সেন্টেন্স দ্যাট ইজ ইউজড অ্যাজ এ কনজাংশন? কোন বাক্যে দ্যাটটা হচ্ছে কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে? তোমাদেরকে আমি কমেন্টস দেখতে পাচ্ছি না নাকি? ওকে ওকে, তাহলে শুরু করি। ইন হুইচ সেন্টেন্স দ্যাট ইজ ইউজড অ্যাজ এ কনজাংশন? দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট, তাহলে এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হ্যাঁ, দে উইল দ্যাট, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দ্যাট মেন টু রিমেইনস আফটার দেম। হোয়াট ইজ দ্যাট নয়েজ? এই দ্যাটটা হচ্ছে ডিটারমিনার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ঠিক আছে, নয়েজ হচ্ছে নাউন। হি ওয়ার্কস হার্ড দ্যাট হি মে সাকসিড। এ লক্ষ্য করো, এই যে মে সাকসিড, এখানে একটা ফাইনাইট ভার্ব, এই যে ওয়ার্কস এখানে একটা ফাইনাইট ভার্ব, তাহলে এই দুই দিকে দুইটা ক্লজ, এই দ্যাটটা হচ্ছে কনজাংশন, তার মানে ডি নাম্বারটা। ওকে ফাইন। 27 সি না, মোসাম্মদ আরশি, সরি 28 ডি। হ্যাঁ ঠিক আছে, 27 সি 28 ডি। ওকে, ভেরি নাইস। এরপর আমরা চলে যাই। আই স হিম ওয়ান্স বিফোর। প্রত্যেকেই জানো যে ওয়ান্স হচ্ছে অ্যাডভার্ব, এই বিফোরটা হচ্ছে একটা অ্যাডভার্ব, তারপরে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। হি ওয়াজ অল অ্যালোন হোয়েন আই স হিম। অ্যালোন এর আগে অল আছে, তার মানে এটা একটা অ্যাডভার্ব। আফটার এই যে হচ্ছে নাম, তার আগে আফটারটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। একটু দ্রুত যাই, ভালো লাগবে। দি পেশেন্ট ডাইড আফটার দি ডক্টর হ্যাড কাম। লক্ষ্য করো, এখানে বলছে আফটার। আফটারের দুই দিকে দুইটা ফাইনাইট ভার্ব রয়েছে। আফটার এদিকে একটা ফাইনাইট ভার্ব ডাইড, এটা হচ্ছে একটা ক্লজ। দি ডক্টর হ্যাড কাম, এখানে একটা ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে একটা ক্লজ। তার মানে হচ্ছে আফটারটা হচ্ছে একটা কনজাংশন। ট্রিপল সি, এই স্ট্রাকচারটা খুব ভালো করে আমরা খেয়াল করবো ইনশাল্লাহ। দি হ্যাভেন্স আর অ্যাবাভ। হোয়ার আর দ্য হ্যাভেন্স। হোয়ার দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে কি হবে বলো তো? যে কেউ জানে এটা হচ্ছে অ্যাডভার্ব হবে। খেয়াল রাখবা, সব উত্তর দেখিও সব ইনশাল্লাহ কমন থাকবে, কোনো টেনশনের কারণ নেই। আর ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ। তাহলে দেখো এই যে এইখানে আবার হোয়ার দ্বারা প্রশ্ন করে হবে না, এখানে হচ্ছে স্বর্গীয় একটা সোর্স বুঝাচ্ছে, তার মানে ক্রিয়েটরকে বুঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা নাউন। তাহলে আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, এটা হচ্ছে একটা কি বলতো? নাউন। ওকে, ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন। লক্ষ্য করো, এই যে ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন, এই যে আনটিল, এদিকে হচ্ছে একটা, এই যে রিটার্ন হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, ওয়েট হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, দুই দিকে দুইটা ক্লজ, তার মানে হচ্ছে এই আনটিলটা হচ্ছে একটা কনজাংশন। মাথায় ঢুকতেছে না? ইজি লাগতেছে না? ইনশাআল্লাহ পারবা, কোনো টেনশন করিও না। দেখো ইনশাআল্লাহ, ইউ উইল নট অ্যাচিভ ইউর এইম আনলেস ইউ ওয়ার্ক হার্ড। লক্ষ্য করো, এই যে আনলেস আছে, লক্ষ্য করো এই যে আনলেস, এখানে দেখো ইউ ওয়ার্ক হার্ড, এই যে ওয়ার্কটা রয়েছে একটা ফাইনাইট ভার্ব, উইল নট অ্যাচিভ এখানে একটা ফাইনাইট ভার্ব, তাহলে দুই দিকে দুইটা ক্লজ। যে কেউ বলবে যে মাঝখানে যেটা আছে
এটা নিঃসন্দেহ হচ্ছে একটা কি হবে বলো, কনজাংশন হবে, ঠিক না? তাহলে কঠিন মনে হচ্ছে? মোটেই না, একটু প্র্যাকটিস করলে আমরা ইনশাল্লাহ পারছি সব। হি ড্রাইভ জিগজ্যাগ, তাহলে যে ভার্ব সম্বন্ধে তথ্য দিচ্ছে, জিগজ্যাগটা হচ্ছে একটা অ্যাডভার্ব, তাহলে এটা কি হবে বলো তো, হি ড্রাইভ জিগজ্যাগ, এই জিগজ্যাগটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে ফাইন। আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, ডোন্ট এম টু হাই, হাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে টু যেটা রয়েছে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা কি হবে বলো, একটা অ্যাডভার্ব হবে। ওকে, প্লিজ ডু নট লুক ব্যাক, আচ্ছা এই যে লুকটা হচ্ছে ভার্ব, ভার্ব সম্বন্ধে তথ্য দিচ্ছে ব্যাক, তার মানে এই ব্যাকটা হচ্ছে একটা অ্যাডভার্ব, কি হবে বলো তো, এটা একটা অ্যাডভার্ব হবে। আচ্ছা, হি ইজ নট এনজয়িং দিস অ্যাক্টিভিটি, নটটা কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, এনজয়িংটা হচ্ছে এখানে পার্টিসিপল, মানে অ্যাডজেক্টিভের কাজ করছে, তার আগে নট রয়েছে, এটা একটা অ্যাডজেক্টিভ সম্বন্ধে তথ্য দিচ্ছে, তার মানে এই নটটা হচ্ছে একটা অ্যাডভার্ব, তার মানে এটা বিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, ভালো লাগতেছে না? আচ্ছা আচ্ছা, এরপরে 27 নিয়ে কি হয়েছে? 27-এর স্যার আমি 27-এ আবার যাবো এখন পরে, ধর এখানে আগে দেখি। মে ইউ লিভ লং, লিভ হচ্ছে ভার্ব, এই লংটা যেটা এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, কারণ ভার্ব সম্বন্ধে তথ্য দিচ্ছে, এই লংটা হচ্ছে একটা অ্যাডভার্ব হবে। ওকে ফাইন। লেট আস বিউটি দ্য রুম, আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং, লেট আস বিউটি দ্য রুম, এটা অনেকে ভুল করবে। আচ্ছা এটা করো তো, এটা অনেকে ভুল করবা, আমি তারপরে বলি যে এটা অনেকেই ভুল করবে, আমি জানি। বলো 42 নাম্বারটা বলো। নট হচ্ছে অলওয়েজ অ্যাডভার্ব, এটা বলা যাবে না, যেমন যদি আমি বলি হি ইজ নট রহিম, এই রহিম তার আগে নট আছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, হ্যাঁ, আর রহিমটা হচ্ছে এখানে নাউন, কিন্তু নর্মালি নটটা অ্যাডভার্ব হয়, কিন্তু সব সময় কোয়া যাবে না। দেখো এখানে হি ইজ নট রহিম, রহিমটা হচ্ছে নাউন, আর এই যে নটটা যে রয়েছে এখানে কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে, ঠিক আছে? আর ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, এটা হচ্ছে নাউন, হ্যাঁ। এই জন্য খুব মজা লাগবে, ইংলিশ কিন্তু খুব মজার সাবজেক্ট, এই জন্য আমার সামনে সময়ে কখনোই কোবা না যে এটা সবসময় হবে, কারণ আমি জানি যে এটার এমন কিছু বাক্য আছে যেটা দেখলে তুমি কোবা হও, খুব মজা লাগবে। এই জন্য ইংলিশ কোবা যায় সাধারণত, এই লাইনটা খেয়াল করবা, সবসময় বলবা না, তাহলে ডিস্টার্ব লাগিয়ে যাবে। 42 নাম্বারটা বলো। 42 ভার্ব, তোমরা পারলা কিভাবে? অসাধারণ স্টুডেন্ট, সত্যি কথা, আনবিলিভেবল। আমি তো মনে করছি তোমার কথা নাউন কোবা। আচ্ছা, যেই বাক্যটা তুমি মিলাইতে পারবা না সেটা মিলাই একটা সহজ বুদ্ধি তোমার শিখাই। তুমি করবা কি জানো, এরকম করবা যে লেট আস প্লে ফুটবল, যদি আমি বলতাম এরকম বাক্য, তাহলে কি হতে বলো তো, এই প্লেটা হচ্ছে ভার্ব হইতো। তা মূলত এখানে যেটা হচ্ছে, লেটটা হচ্ছে অ্যাডভার্ব, এবং এই অ্যাডভার্বের পরে এই আসটা হচ্ছে একটা অবজেক্টিভ ফর্ম বসে, তারপরে এই বিউটিটা হচ্ছে একটা ভার্ব, তার মানে এই বিউটি দ্য রুম, এই বিউটিটা হচ্ছে একটা ভার্ব হবে। ওকে, আর এই যে গোটাল দ্য রুম, এটা হচ্ছে একটা নাউন ইকুইভ্যালেন্টের মতো কাজ করে। ভেরি নাইস। দেখিও তো ইংলিশ কোন জায়গা থেকে প্রশ্ন দিবা, পাবা না, দেখিও তো ইনশাআল্লাহ। তুমি তোমার বিসিএস এর বড় ভাই আবু আছে না প্রিপারেশন, তার সাথে ইংলিশ যখন টক্কর লাগাও, তোমার সাথে পারে কিনা সন্দেহ আছে, যদি আমাদের স্টুডেন্ট ওই বিসিএস এর জন্য না হয়ে থাকে। আই গ্যারান্টি ইংলিশে অনার্স মাস্টার্স পড়ে না, তুমি তাদের সাথে এখন দেখিও, তোমার কাজিন, বড় ভাই বা ফ্যামিলির আছে না নিজের, যে ভাই আয় তো দেখি একটু ইংলিশের পার্টস অফ স্পিচ, যেটা আমি পড়াইছি, মানে যেই টপিক, সেই টপিকসে পাবে না তোমার সাথে ইনশাআল্লাহ, লিখে রাখো। দি ওয়েদার ওয়াজ রেদার ওয়ার্স দেন আই হ্যাড এক্সপেক্টেড। না আমি আটকাই না, আমি নর্মালি মানুষকে পাস করে দিই যে যাও, ঠিক আছে। কারণ হচ্ছে আটকানো এটা ঠিক না, কারণ হচ্ছে যে সবাইকে হচ্ছে যে আটকানোর উদ্দেশ্য না, যে ভালো কিছু। দি ওয়েদার ওয়াজ রেদার ওয়ার্স দেন আই হ্যাড এক্সপেক্টেড, তাহলে লক্ষ্য করো এটা কি করবা, ওটস শব্দটা যে আছে, ওটস শব্দটা হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, তার আগে রেদার বসেছে, এটা অ্যাডভার্ব, এবং খেয়াল রাখবে অ্যাডভার্ব শব্দটা মাঝখানে, শুরুতে, শেষে সব জায়গায় বসতে পারে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ এটা হচ্ছে কি, রেদার হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, দ্য পোস্ট মাস্ট বি ম্যান্ট ইমিডিয়েটলি, তাহলে এটা 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 দেখো, এটা আসলে ম্যান্ট না, এটা হওয়ার ব্যান্ড হবে, ব্যান্ড ইমিডিয়েটলি, পোস্ট মাস্ট বি ব্যান্ড ইমিডিয়েটলি, তাহলে ভার্ব পাস্ট পার্টিসিপল, নর্মালি হয় অ্যাডজেক্টিভ, কিন্তু তার আগে পরে দেখো ইমিডিয়েটলি শব্দটা আছে, দেখি বলতে পারো কিনা। 44 নাম্বারটা বলো দেখি, অনেকে এটা ভুল করবে, এটা অনেকেই ভুল করবে এটা। লক্ষ্য করো এইটা কিন্তু একটা অ্যাডভার্বের কাজ করবে, এটা অনেক জায়গায় এটা ভুল থাকবে। এটাতে 44 নাম্বারটা বলো দেখি। 44 HSC 26, তোমাদের ফ্রাইডে মেডিকেল প্রোগ্রাম আছে, তুমি এখানে ক্লাস করলে লাভ আছে, লস নেই কোনো, যাই শিখবা। আচ্ছা, এই যে দি পোস্ট মাস্ট বি, আচ্ছা মাস্ট বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং নিয়ম, এটা আমি বলি একটু। এটা তুমি দেখবা যে এটা আসলে দুইটা উত্তরে, দেখি না তোমরা বলো আগে কি বলছো। 44 নাম্বারটা কি উত্তর দিছো তোমরা? এটা শোনো, অনেক জায়গায় তুমি দেখবা এই ভার্বের পাস্ট পার্টিসিপলটাকে ভার্ব হিসেবে বলে, কিন্তু এটা বলাটা মডেল অক্সিলারি ভার্ব বা মূল ভার্ব বসে, ঠিক আছে, সেই হিসাবে হয়, কিন্তু এখানে বিটা আসলে ভার্ব হিসাবে বসবে, ঠিক আছে, মাস্ট বি, কারণ ভার্বের পাস্ট পার্টিসিপল এটা এটাকে অ্যাডভার্বই বলতে হবে, এটাকে অ্যাডভার্ব বলতে হবে। অনেক জায়গায় এটা তুমি দেখবা যে ভার্ব দিয়ে রাখছে, এইটা হচ্ছে এই প্রশ্নটা আসলে অনেক টিচারে বুঝবে না, এটা একটা প্রবলেমেটিক। এই যে এইরকম প্রশ্নগুলো নিয়ে
আমি ওই যে দেখছো না আজকে একটা ভিডিও দিয়েছি যে এই যে মঈনুদ্দিন আহমেদ চিশতি আমাদের কাছে যারা মেডিকেলের পড়ে তাদের কাছ থেকে তুমি সাজেশন নিবা যে কীভাবে পড়া উচিত। তোমার সাজেশন ওরা দিবে, অসাধারণ সাজেশন আমাদের স্টুডেন্টরা দিবে। দি পোস্ট মাস্ট বি ব্যান্ড ইমিডিয়েটলি, ঠিক আছে। এটা অনেক জায়গা হচ্ছে ভারের পাস্ট পার্টিসিপল, এটাকে অনেক জায়গায় ভার হিসেবে রাখতে পারে, তবে এটা মূলত এটা অ্যাডভার্ব হওয়া উচিত, ঠিক আছে, এটা খেয়াল রাখবা। ব্যান্ড নর্মালি ভার্ব, কিন্তু এখানে ভারের পাস্ট পার্টিসিপলটা ভার্ব না থেকে এটা অ্যাডজেক্টিভ হয়, এবং অ্যাডজেক্টিভের আগে আরেকটা অ্যাডজেক্টিভ থাকলে সেটা অ্যাডভার্ব হবে। এই ভোকাবুলারি থেকে একদম প্রথম ক্লাস 20 তারিখ থেকে শুরু হবে, এই জন্য শুক্রবার থেকে, কোনো টেনশনের কারণ নেই। ওকে ফাইন। দি চাইল্ড স্যাট মিউট ইন দ্য কর্নার অফ দ্য ভার্ব। আচ্ছা, মিউট শব্দটা নর্মালি মনে হয় না এটা অ্যাডভার্ব, কিন্তু এটা অ্যাডজেক্টিভ। এটা কি বলো তো? অ্যাডজেক্টিভ। তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটা ভালো করে খেয়াল করবা। টু অ্যান্ড ফ্রো, টু অ্যান্ড ফ্রো এটার মানে তো বুঝতে পারছো, এটা হচ্ছে একটা কি বুঝো বলো তো? টু অ্যান্ড ফ্রো। আচ্ছা, শুড বি এর পরে অ্যাডজেক্টিভ হয়, ভার্বের পাস্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, কিন্তু ওই যে পাশাপাশি দুইটা অ্যাডজেক্টিভ তো এই কারণে এটা অ্যাডভার্ব হিসেবে বসে। অবশ্যই একটা কাজ করা যায়, যেটা এটা আমার মাথায় এখন আসতেছে, সেটা হচ্ছে যে ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ আর ইমিডিয়েটলি অ্যাডভার্ব। এটা অ্যাডজেক্টিভ পড়াটা বেশি ভালো হবে, এটা অ্যাডভার্ব না করে। ইমিডিয়েট, ভেরি ইমিডিয়েট, সো ইমিডিয়েট, ইমিডিয়েটলি হচ্ছে অ্যাডভার্ব। ব্যান্ড পাশাপাশি দুইটা অ্যাডভার্বও বসে, মানে এটা তো দুইটা পার্টস হবে, তিনটা পার্টস হবে স্পিচে হচ্ছে। এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এটা প্রশ্ন আসলে হওয়া উচিত, দেখো আমি তোমাকে বলি, এটা মূলত তিনটা হওয়া উচিত। দি পোস্ট মাস্ট বি ব্যান্ড ইমিডিয়েটলি। আন্ডারলাইন আমার কোনটা হইতে পারে না এটা। আচ্ছা, এটা আমি আরেকটু ব্যাখ্যা করবো পরে, এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এটা আমি একটু 44 নাম্বার একটু করে রাখলাম। এটা তুমি দেখো, একদিক দিয়ে এটা ভার্ব হয়, একদিক দিয়ে অ্যাডজেক্টিভ হয়, একদিক দিয়ে অ্যাডভার্ব। এটা আমি ব্যাখ্যা করবো ইনশাল্লাহ পরে আবার, ঠিক আছে। এটা থাকবে, এটা নিয়ে আলোচনা করবো যে জিনিসটা কীভাবে হয়। এসএসসি 4.67, এইচএসসি আমি সায়েন্স থেকে, আমার ইচ্ছা মেডিকেল পড়, প্রথম থেকে মেডিকেল স্টাইলে পড়ো, ঠিক আছে, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরে আমরা চলে যাই। তাহলে এটা টু অ্যান্ড ফ্রো। 46 নাম্বারটা, এটা আচ্ছা, টু অ্যান্ড ফ্রো মানে বুঝতে পারছো তো? এদিক ওদিক, হ্যাঁ, টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক, কারণ মানে একটু এদিক ওদিক টাকাচ্ছে, ইতস্তত করতেছে, এরকম টু অ্যান্ড ফ্রো। টু অ্যান্ড ফ্রো, তো এদিক ওদিক এটা কি বোঝায় বলো তো? তাহলে এটা হচ্ছে আমার মতে অ্যাডজেক্টিভ তো মোটেই না, প্রেপোজিশনও হবে না, এটা হচ্ছে অ্যাডভার্ব। ইনফিনিটিভ মার্কার প্রশ্নই হবে না, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ঠিক আছে। টু অ্যান্ড ফ্রো এটা হচ্ছে অ্যাডভার্ব, এদিক ওদিক। ওকে ফাইন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ও বাবা, 47 নাম্বার, এটা উত্তর করো দেখি তোমাদের। পানি খাই, ভাষাটা কি বেশি লাগতেছে কি? ফ্রেজাল। আচ্ছা, প্রেপোজিশনের মধ্যে যে প্রেপোজিশনাল ফ্রেজ প্রেপোজিশনাল ফ্রেজ যেটা, সেটা নিয়ে আমি বলবো। ফ্রেজ অ্যান্ড ক্লসের মধ্যে এটা যাবে না, এটার এদিক ওদিক এটা হচ্ছে একটা অ্যাডভার্ব হিসেবে বসবে, ঠিক আছে। এটা খেয়াল রাখবা যে এটা একটা অ্যাডভার্ব হিসেবেই থাকবে, এটা ভালো করে খেয়াল করবা। আচ্ছা, এবার আমরা দেখি। চুজ দ্য কারেক্ট। হি লুকড অ্যাংরি বাট ডিড নট স্পিক অ্যাংরিলি, এটা তো কারেক্ট আমার মতে যাচ্ছে। দেখি, হি লুকড অ্যাংরিলি না, অ্যাংরিলি যেটা রয়েছে বাট ডিড নট স্পিক অ্যাংরিলি, এটা মিথ্যা। হি লুকড অ্যাংরি বাট ডিড নট স্পিক অ্যাংরি, এটা হবে না। হি লুকড অ্যাংরিলি, হি লুকড অ্যাংরি কেন আমি একটু বলি, এখানে ব্যাখ্যাটা কি সেটা একটু বলি। দেখো, হি আর অ্যাংরি এর মাঝখানে লুকড আছে না, এটা একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে হি লুকড অ্যাংরি, ঠিক আছে, বাট ডিড নট স্পিক অ্যাংরিলি, এই ভার্ব সম্বন্ধে তথ্য দিচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। আর এখানে হচ্ছে এই যে লিঙ্কিং ভার্বের পরে হয় নাউন হবে, নাহলে অ্যাডজেক্টিভ। এখানে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ, এটা নিয়মটা লেখো। আর ভার্বের পরে অ্যাডভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ, এই কারণে স্টুডেন্টরা এখানে ভুল করে, ঠিক আছে। এটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ, আর এখানে হচ্ছে ভার্বের পরে এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা খেয়াল রাখবা। দি ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়ার্স, তাহলে এটা আর্টিকেলের পর একটা শব্দ নাউন, হ্যাঁ, নাউনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ আছে। ওকে, হি বিকাম রিচ ওভারনাইট, তাহলে এটা ওভারনাইটটা একটা অ্যাডভার্বের মতো কাজ করছে। দি ওয়ার্ড অয়েল হ্যাজ বিন ইউজড অ্যাজ এ ভার্ব। আই বট অ্যান অয়েল পেন্টিং, তাহলে লক্ষ্য করো ডিটারমিনার আর্টিকেল রয়েছে এর মধ্যে, তারপরে দুইটা শব্দ অ্যাডজেক্টিভ নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আই নিড সাম ক্যারোসিন অয়েল নাউন,
মানে অ্যাডজেক্টিভের পরে এটা হচ্ছে নাউন। ওকে, আর এখানে অয়েলটা হচ্ছে কি বলো অ্যাডজেক্টিভ। ওকে, অয়েল ইওর ওন মেশিন, এটা হচ্ছে অয়েলটা হচ্ছে এটা ভার্ব। এবার দ্যার ইজ নো অয়েল, নো এর পরে এই অয়েলটা হচ্ছে একটা নাউন। তাহলে আমাদের কি বলছে, ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে সি নাম্বারটা। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? মজা না? খুবই মজা কিন্তু। আচ্ছা, ম্যান হ্যাজ বিন ইউজড অ্যাজ এ ভার্ব। হি শাউটেড অ্যাট দ্য ম্যান। আচ্ছা, আমি একটু ইয়ে করে দিই, দেখি কি অবস্থা। হি শাউটেড অ্যাট দ্য ম্যান, আর্টিকেলের পর একটা শব্দ নাউন। দি ক্যাপ্টেন হ্যাজ টু ম্যান দ্য শিপ কেয়ারফুলি, তার মানে তাকে হচ্ছে ওই যে টু এর পরে এটা মূল ভার্ব, এই ম্যানটা হচ্ছে ভার্ব। ওকে, নো ম্যান ইজ ইনফেলিবল, এই যে নো এর পরে এটা হচ্ছে নাউন। হি ইজ এ ওর্দি ম্যান, অ্যাডজেক্টিভের পরে এই ম্যানটা হচ্ছে একটা নাউন, তার মানে এই যে বি নাম্বারটা টু ম্যান দ্য শিপ না? ইনশাআল্লাহ আমার মনে হয় কারেক্ট হয়েছে। ভেরি ফাইন। মাথায় আসতেছে না? ভয় লাগতেছে কেন? হুইচ আন্ডারলাইন হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, মানে কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, আমাদের বের করতে হবে যে এগুলোর মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা। ওকে ফাইন। আই হ্যাভ এ গুড হোম, তাইলে হোমটা এখানে হচ্ছে নাউন। ওকে, হি ওয়েন্ট হোম, এটা হচ্ছে অ্যাডভার্ব, ভার্ব সম্বন্ধে তথ্য দিচ্ছে। হ্যাভ এ হ্যাপি হোম লাইফ, লাইফটা হচ্ছে নাউন, হোমটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই হ্যাপিটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে ডিটারমিনার হয় তিনটা শব্দ হলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে। ওকে, ইজ হি হোম ইয়েট, হোয়ার ইজ হি, তাহলে এই হোমটা হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব। তাহলে 52 সি নাম্বারটা এই মাথায় ঢুকতেছে কিছু? ক্লিয়ার? আমার মনে হয় যে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, হুইজ আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ নাউন, মানে কোনটা হচ্ছে নাউন সেটা বের করে। দ্যাট ইজ দ্য লাস্ট অফ দ্য বাটার। ওকে, দ্যাট ইজ দ্য লাস্ট অফ দ্য স্টারের মতো লাস্ট অফ দ্য বাটার। এখানে হচ্ছে লক্ষ্য করো, দেখো দ্যাট ইজ দ্য লাস্ট অফ দ্য বাটার। অফ দ্য বাটার এটা হচ্ছে তোমার নাউন, ইকুইভ্যালেন্ট নাউনের মতো। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং। দিস দ্য লাস্ট, এই লাস্টটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। ওকে ফাইন। দিস দ্য লাস্ট বাস, তাহলে হচ্ছে না, এটা কি? আচ্ছা, এখানে একটু খোঁচর মোচর হয়ে গেল। এটা করো তো, এটা 53 নম্বরটা তোমার নিজে একটু করো, তারপর আমি বলছি। এটা একটু ব্যাখ্যা বলতে হবে, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। হ্যাঁ, দিস দ্য লাস্ট অফ দ্য বাটার। ওকে ফাইন। ওকে, দিস দ্য লাস্ট বাস। ওকে, এরপর হি কেম লাস্ট। আচ্ছা, দি লেসন উইল নট লাস্ট লং। হ্যাঁ, পাইছি এবার 53 নম্বরটা। ভেরি নাইস কোশ্চেন্স। 53, এবং আমার মনে হয় যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস 53 নম্বর যে রয়েছে সেটার উত্তর ভুল করবে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস, আই গ্যারান্টি। স্যার ইয়েট হোম দুইটা, হ্যাঁ পাশাপাশি দুইটা অ্যাডভার্ব থাকতে পারে। আচ্ছা দেখো, দিস ইজ দ্য লাস্ট অফ দ্য বাটার। লক্ষ্য করো এখানে মূলত হয়েছে কি, এটা নিয়মটা বলি। আর্টিকেলের পরে একটা শব্দ, এটা নাউন, দেখছো? আর এইখানে হচ্ছে দি বাটার, এটা একটা নাউন, আর এই অফটা হচ্ছে প্রেপোজিশন। এই নিয়মটা খুব ইন্টারেস্টিং, এই নিয়মটা খুব সুন্দর একটা নিয়ম। দেখো, ডিটারমিনারের পরে একটা শব্দ নাউন, এই যে দি বাটার একটা নাউন কি বলেন, তার আগে একটা অফ হচ্ছে প্রেপোজিশন। এই যে এনপিএন ট্রানজিস্টর, এই নিয়মটা কাজ করছে, তার মানে এটা নাউন। দিস দ্য লাস্ট বাস, আর্টিকেলের পরে দুইটা শব্দ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। হি কেম লাস্ট, ভার্ব সঙ্গে তথ্য দিচ্ছে, লাস্ট হচ্ছে অ্যাডভার্ব। দিস লেসন উইল নট লাস্ট লং, উইল নট, ডু নট, ডাজ নট, এগুলোর পরে এই লাস্ট হচ্ছে ভার্ব। তাহলে বলছে আমাকে নাউন, তাহলে এই নাম্বারটা 53। দেখছো? হ্যাঁ, তোমরা পারছো, ভেরি নাইস। সত্যি কথা, মানে তুমি দেখো তোমার মেধা কিভাবে খুলে গেছে, দেখছো? আনবিলিভেবল। সত্যি কথা বললাম, তোমরা যেই দক্ষতাটা অর্জন হচ্ছে, তুমি জাস্ট বললামই তো, যারা কি বললাম, তুমি ইংরেজিতে তোমাদের কাছে সারা দেশ সবচেয়ে সেরা, প্রত্যেকটা সাবজেক্টে এরকম আমরা করবো ইনশাল্লাহ। জাস্ট তোমাকে রেগুলারিটি মেনটেন করে পড়তে করবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। 54 নম্বরটা তোমরা একটু আনসার করো, তারপর আমি বলছি। দেখছো যে একই জিনিস বারবার প্র্যাকটিস যখন আমরা করি, তখন নিয়মগুলো গেঁথে যায়। একবার পড়লে এটা মাথায় ঢোকে না, কি পড়লে ওই সময় থাকে, পরে ভুলে যাও। এই জন্য বিভিন্নভাবে হচ্ছে মোল্লা জাহিদুর রহমান ফাহিম, ব্যান্ড পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, ফাংশন অ্যাজ দ্য মেইন ভার্ব ইন দ্য প্যাসিভ। হ্যাঁ, এটা মাস্ট বি ব্যান্ড, ইট ডিসক্রাইবস দ্য অ্যাকশন, এটা ভার্ব ওই হিসাবে হয়, এটা ঠিক আছে। এটা ইমিডিয়েটলি অ্যাডভার্ব modifies the verb phrase must be banned, indicating when the action should be taken. In this one, ban describes the state of action post. এটা ভেরি নাইস মোল্লা জাহিদুর রহমান ফাহিম, থ্যাংক ইউ। ঠিক আছে, এই জন্যই ঠিক বলছো, অ্যাবসোলুটলি ঠিক আছে। এটা আমি আরেকটু ব্যাখ্যা করবো পরে, বলছি। ঠিক আছে, সুন্দর বলছো, থ্যাংক ইউ। হুইচ আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ অ্যান অ্যাডভার্ব, আর কি বলে? হ্যাঁ, 54 নম্বরটা। ভেরি নাইস। তাহলে দিস হাউস ইজ ফাইন, তাহলে এই ফাইনটা হচ্ছে একটা, এই যেটা দিস হাউস ইজ ফাইন, এটা হচ্ছে একটা কি বলতো, অ্যাডজেক্টিভ।
হ্যাঁ, দিস হাউস ইজ ফাইন। এই বুঝতেছো আমার কথা আমি কি বলছি? ওকে ফাইন। দিস শার্ট শুটস মি ফাইন, এটা শুটস হচ্ছে ভার্ব, অবজেক্টিভ ফর্ম, এই ফাইনটা হচ্ছে অ্যাডভার্ব। দিস বটল হ্যাজ টু বি ফাইন, টু বি এর পরে অ্যাডজেক্টিভ হয়। হি হ্যাড টু পে এ ফাইন, আর্টিকেল পরে একটা শব্দ থাকলে নাউন হয়। তাহলে আমাদের বের করতে বলছে ইজ অ্যান অ্যাডভার্ব, তার মানে বি নাম্বারটা 54। কি অ্যান্সার দিছো তোমরা? 54 বি, ভেরি নাইস। ওকে, আচ্ছা এরপর আই ফাউন্ড হিম গিল্টি, গিল্টিটা কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ বলো 55। তাহলে এরকম করে প্র্যাকটিস করলে আস্তে আস্তে নলেজ বাড়তেছে না? এইটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন্স, ঠিক আছে? এটা তোমরা যদি উত্তর মনে হয় কেউ পাবে না, আমার মনে হয় যে পারার কথা না, তারপরে দেখি আমি বলবো ইনশাল্লাহ, কারণ এটা নিয়ে ওইরকম আলোচনায় করি নাই। 55টা করো দেখি, তারপর আমি বলবো এখন ইনশাল্লাহ। নর্মালি কেউ পারার কথা না। আচ্ছা, নাইমা খাতুন শিখা, তারপরে এটার নাম কি? রিফাত রহমান, শফিউল আলম শাকিল। মানে সত্যি কথা কি জানো, আমি তোমাদের যতটা ভালো ঈশ্বর মনে করি তার সাথে বহু গুণে ভালো, সত্যি কথা। মানে এইটা তোমরা কিভাবে পারলা? দিস হাউস ইজ ফাইন, এখানে ভার্বের পর অ্যাডভার্ব। আচ্ছা, ওই ইজটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্ক করতেছে। দিস হাউস ওইটাই ছিল ফাইন, মানে ওই বাড়িটাই ফাইন, এই জন্য এটা হচ্ছে যে অ্যাডভার্ব হবে না, ঠিক আছে? এটা লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব হয় না, লিঙ্কিং ভার্বে অ্যাডজেক্টিভ। এটা নিয়ম একটু আগে বলছিলাম, খেয়াল করে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং বিস্ময়কর ব্যাপার, তোমার মোটামুটি 55 নাম্বার মোস্ট অফ দ্য স্টুডেন্ট আনসার কারেক্ট করে ফেলছো, ভেরি নাইস। আচ্ছা দেখো, এইখানে খুব ইন্টারেস্টিং। আই ফাউন্ড হিম গিল্টি, ফাউন্ড হচ্ছে ভার্ব, হিমটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, গিল্টি, এই গিল্টি কিন্তু ওই হিমকে, তার মানে এটা হচ্ছে একটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্ট শুধু হিম, আর গিল্টিটা বলছে কিন্তু অবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্ট হচ্ছে আই, আর প্রেডিকেট যেটা হচ্ছে এটা তো বুঝতেই পারছো, বিধে এটার দরকারই নেই, পরীক্ষা আসে না, এই যে কমপ্লিমেন্ট। সো নাইস। ও আমার প্র্যাকটিস বুকে দেওয়া আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর উইথ আন্ডারলাইন পার্টস অফ স্পিচ, হোয়াট ক্যান দিস বি ট্রু? এটা প্রত্যেকেই জানো যে এটা হচ্ছে ইন্টারজেকশন, পারবা। 57 নাম্বারটা বলো। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে এরকম করে, সব এরকম করে, এবং প্রত্যেকদিন পড়বো তো আমরা ইনশাল্লাহ, দেখিও যে অবস্থাটা কি হয়। সামারি, লাইভ, বুক মার্কিং, আবার রাত 8টার দিকে তো প্রাইভেট গ্রুপে যে আবার করবো, ঠিক না? আর বাকি সব তো প্রাইভেট গ্রুপে। স্যার হি ওয়েন্ট ম্যাড, এক্সাম্পল দিয়ে কমপ্লিমেন্ট বুঝিয়েছেন। হ্যাঁ, হি ওয়েন্ট ম্যাড, এই ওয়েন্টটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর ওয়েন্টটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, ম্যাডটা হচ্ছে কমপ্লিমেন্ট, হিটাই হচ্ছে ম্যাড, এটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। হ্যাঁ ঠিক আছে, অ্যাবসোলুটলি ঠিক আছে, ঠিক আছে। 57 নাম্বারটা বলো। 57 অনেকেই ভুল করবে, ভুল করারই মতো, কারণ এটা খুব খোঁচর মোচর আছে, ঠিক আছে? এটা এমনভাবে তোমাকে বুঝাইতে হবে যাতে করে জীবনে খেয়াল না হারাও। এটা আসলে খুব ভেজালিয়া প্রশ্নটা, ঠিক আছে? দেখি, এই 57টা বলো তোমরা। 57 মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটা নর্মালি ভুল করার কথা। আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ, তোমাদের একটা বুদ্ধি শিখাই দিই, তাহলে জীবনে ভুল হবে না ইনশাল্লাহ। দেখো, দ্য বুক ওয়াজ নাইদার ওয়েল রিটেন নর ইন্টারেস্টিং, এই যে নাইদার নর আছে না, তার মানে এই দুইটার আগে পিছে কানেক্ট করছে। এই ওয়াজটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, একটা ক্লজ। এই যে দেখো, নর ওয়েল রিটেন, এরপরে নর ইন্টারেস্টিং, না ইট ইজ নট ইন্টারেস্টিং, তার মানে দুই দিকে দুইটা ফাইনাইট ভার্ব আছে, দুইটার মাঝখানে সংযোগ তৈরি করছে। তাহলে আমরা যে কেউ বলতে পারি যে এই নাইদারটা যেটা, এটা একটা কনজাংশনের মতো কাজ করছে। কিসের মতো বলো? কনজাংশন। তো অনেকেই কি অ্যাডভার্ব দিছো? হ্যাঁ, অনেকেই দিয়ে রাখছো অ্যাডভার্ব। অ্যাডভার্বও কিন্তু কোনো কোনো জায়গায় আছে, কিন্তু আমার মতে এটা কনজাংশনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। মানে অ্যাডভার্ব কিছু কিছু বই আমি দেখছিলাম, কিন্তু আসলে ব্যাখ্যাটা যেভাবে ওরা দেয়, দি বুক ওয়াজ নাইদার ওয়েল রিটেন, হ্যাঁ, এটা নট ইন্টারেস্টিং, এটা আমার মতে, হ্যাঁ, এটা হচ্ছে যে কনজাংশন হওয়াটা বেশি পারফেক্ট, ঠিক আছে? ঠিক আছে, আমি কিছু কনফিউজিং কোশ্চেন্সের ব্যাখ্যা আরও ডিটেলস বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, মানে এটা বললামই তো, এটা মানে ওই নাইদার নর, আইদার অর, এগুলো হচ্ছে কনজাংশন হিসাবেই থাকবা, ঠিক আছে? এগুলো হচ্ছে কনজাংশন হিসাবে মাথায় রাখবা। ওকে ফাইন। আচ্ছা আমি আবার আলোচনা আনবো তো। আইল ওয়াজ হোয়াইল ইউ স্লিপ, এটা বলো দেখি পারো কিনা। আটান্ন, এটা বুঝতে পারছো, হোয়াইল ইউ স্লিপ, এখানে হচ্ছে একটা, এই যে এখানে উইল ওয়াচ, এখানে ফাইনাইট ভার্ব, এখানে ফাইনাইট ভার্ব স্লিপ,
তাহলে এটা হচ্ছে একটা কনজাংশন। ভেরি ফাইন। এই জন্য প্র্যাকটিস না করলে এটা করো। 59 নাম্বারটা বলো, এটা দেখি, এটা পারবা আশা করছি। হ্যাঁ, তো ভালো লাগতেছে না যে প্র্যাকটিস করলে আসলে এই যে পারা না পারার সাথে প্র্যাকটিসের একটা হিউজ ইম্প্যাক্ট আছে। ঠিক আছে, তুমি কীরকম প্র্যাকটিস করছো সেইটার উপরে অনেক অনেক প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ, কারণ এখান থেকে প্রশ্ন আসবেই এবং কারেক্টও হবে। এটা 59-এর পর আরেকটা করবো আমরা, তারপরে বাস অন্য আরও যাব। 59। আচ্ছা, ডেসপাইট হিজ ইলনেস হি ওয়েন্ট টু দ্য কলেজ। এটা খেয়াল রাখবা, ভেরি নাইস। এই ডেসপাইট কিন্তু এটা কিন্তু হচ্ছে একটা প্রেপোজিশনের কাজ করছে। কিসের কাজ? প্রেপোজিশন। দেখো এখানে কিন্তু এই যে প্রেপোজিশনের মতোই কাজ করছে, পজেসিভ, এই যে হিজ, তারপর হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল থাকতো নাউন হয়, যাই হোক এটা অন্য নিয়ম। তাহলে এটা কিন্তু একটা ডেসপাইট হচ্ছে প্রেপোজিশন। ভেরি ফাইন, অসাধারণ বলছো। আচ্ছা, আর একটা বলি, শি সেড দ্যাট শি উইল বি ইন দ্য ক্লাসরুম বাই 8 AM। 60 নাম্বারটা, এটা একটু বলো দেখি। এটা পারবা, এটা প্রেপোজিশন, প্রত্যেকেই জানো প্রেপোজিশন অবশ্যই হবে বাই 8 AM, এটা হচ্ছে প্রেপোজিশন। তাহলে আমরা একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করছি যে ইংলিশ এরকম আমাদের প্র্যাকটিস করতে হবে। ইংলিশ সাধারণ জ্ঞান আমাদের তো 25 লাগবে ইনশাল্লাহ, ওটা তো আমরা পাবোই ইনশাল্লাহ। এবং আমি যেটা বলি, প্রত্যেকটা সাবজেক্টে হাইয়েস্ট প্রিপারেশন নিতে হবে। প্রত্যেকটা অধ্যায়ে পড়াবো তো আমি 1 নম্বরের কাছে পড়ে যদি তারপর না হয়, তাহলে আসলে খুব দুঃখজনক হবে। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? তাহলে আমরা আশা করবো যে তোমরা ইনশাল্লাহ সুন্দর করে, এবং দেখো রিভিশন কীরকম গেম চেঞ্জিং হচ্ছে। ঠিক আছে, কন্টিনিউয়াস রিভিশন দিতে। একটা পড়া তুমি একবার পরে খেয়াল রাখবে, এটা হয়, এটা তো আনসাইন্টিফিক জিনিস, ব্রেনের তো কাজ ওইটা না। এই জন্য আমি বারবার বলি যে দেখো তো তুমি কিন্তু এখন আগে সেই ইম্প্রুভ হচ্ছে না, 100% হবে, হইতেই হবে, এবং তুমি দেখবা যে ইনশাল্লাহ তুমি পারবা। স্যার জান্নাতুল মা নামে স্যার একটা মেডিকেল গ্রুপ আমাদের গ্রুপে ঢুকে আমাদের অনেককে রিকোয়েস্ট দিচ্ছে অ্যান্ড মেসেজ দিতেছে, কি করব? আচ্ছা, তোমাদের আমাদের গ্রুপে মানে কি পেইড গ্রুপে? এটা খালি একটু ইব্রাহিম খলিল বলো তো, পেইড গ্রুপ নাকি? আমি এখনই তাহলে বলে দিচ্ছি কোন গ্রুপে, আমাকে খালি শুধু সেটা বলো, আমি এখনই বলতেছি। রেজাল্ট দেখান স্যার। হ্যাঁ, রেজাল্টটা এখনই দেখাই দেই। ভেরি নাইস। পেইড গ্রুপ কিনা ইব্রাহিম খলিল, খালি এটা একটু বলো, তাহলে আমি বুঝবো যে পেইড গ্রুপে ঢুকলো কীরকম করে সেটা। যারা ক্লাসে উপস্থিত থাকে না তাদের ধরা হবে অবশ্যই। আগে 2-4 দিন কোচিংগুলো ক্লাস করুক না কেন, হাফসে যাবে 2-1 দিনের মধ্যেই। দেখো এবার ইনশাল্লাহ সব রেজাল্ট দেখাচ্ছি সুন্দর করে, রেজাল্ট এখন রেডি। হ্যাঁ, এই ইয়াতে যারা কি বলে এটা ওটা, হ্যাঁ প্রত্যেকটারই এখন একদম সিরিয়াল ওয়াইজ। এই আমাদের কি প্রাইভেট গ্রুপ না কোনটা? ওই যে ইব্রাহিম খলিল কোন গ্রুপে থেকে সে ইয়া করছে ইব্রাহিম খলিল, সেটা একটু বলো। ইংলিশ জিকে 23 থেকে 25 পাই, তাহলে আমাদের তো ডিএমসি ইনশাআল্লাহ ভালো করে। এটা প্রাইভেট গ্রুপে না কোন গ্রুপ সেটা বলো। আলহামদুলিল্লাহ স্যার, আমাদের একাডেমিক প্রোগ্রামে এখন স্যার প্র্যাকটিস এক্সাম দেওয়া হয় নাই কেন? আচ্ছা, আবরার ফুয়াদ এখনও প্র্যাকটিস এক্সাম দেয়নি না, আমি এখনই বলতেছি দেখি। হ্যাঁ, পেইড গ্রুপে মনে হয়। পেইড গ্রুপে কি শিওর তুমি? এই ইয়া নিয়ন সোডিয়াম শুনতেছি, দাঁড়াও। পেইড গ্রুপে কি শিওর তুমি? কোন গ্রুপটা একটু গ্রুপের ওই ইয়াটা আমাদের একটু অফিসে জানাই দিলে, আমি তো আর ওইগুলো দেখি না ওদের। আচ্ছা, ইব্রাহিম খলিল আমাদের খুবই পছন্দের স্টুডেন্ট, ইব্রাহিম খলিল, ও হচ্ছে যে একটু বলতেছে যে আমাদের কোন প্রাইভেট গ্রুপে নাকি কোন কোচিংয়ের লোক ঢুকিয়ে যে মেসেজ দেয়। হ্যাঁ, এটা কিভাবে ঢুকলো? জান্নাতুল মাওয়া নামে একটা আইডি, জান্নাতুল মাওয়া। হ্যাঁ, এটা ইব্রাহিম খলিল, দরকার হলে ফোন নাম্বার নিয়েও যোগাযোগ করতে পারেন, সার্চ দেন, মেডিকেলের গ্রুপে আছে, সেই ইয়াতে দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ স্যার, গ্রুপে না সবাইকে স্যার ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে। গ্রুপে নাই, গ্রুপে নাই ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে, তাকে ডিলিট করো, কনফার্ম, কাজ কাম নাই তো, বুঝতেছো না? ফ্রেন্ডের কি আছে ওর, মানে পাগল ছাগল নাকি আমি বুঝি না। আমাকে দিছে, আমি বললাম ব্লক করে দাও, সব ব্লক করো, বাস ভেজাল শেষ। আর আমাদের পেজ থেকে ব্লক করে দিবে, ভেজাল শেষ। এটা ফির কি? আর ও কি চাচ্ছে বুঝলাম না। দেখো এই যে না, আচ্ছা শোনো, তোমাদের কিন্তু একে নাম্বার কিন্তু অনেকজনের থাকে, এটা দেখবা কিন্তু, ঠিক আছে? তাসনিমা কি, এটা তাসনিয়াম ইসলাম, আমি আর উচ্চারণ করতে চাচ্ছি না, কারণ সেদিন কি জানি করলাম, তামশির বা যাই হোক, 91.50, ভেরি ফাইন, কংগ্রাচুলেশন। সুমাই কি, এটা সুমাইতা ইসলাম 91.75, কংগ্রাচুলেশন। নুসরাত জাহান ফারিয়া 92.25, কংগ্রাচুলেশন। মাহফুজ আল ইমরান 93.75, কংগ্রাচুলেশন। ফাকিয়া নুর তারান্নুম
93.75, কংগ্রেচুলেশন। সাকাত হোসেন মোহন 94.25, একবারে বলে দিই লাস্টে। হ্যাঁ, নুসাইবা তাকি 95.25 ফোর্থ, ফিফথ। ফারিয়া জামান 95.75 থার্ড। আদলিন মিথিলা 96. ইসরাত জাহান 100, এর কোনো ভুলে হয় নাই, ঠিক আছে? তার মানে সব কমন ভালো করেছে আলহামদুলিল্লাহ। তবে 100 নর্মালি কেউ পায় না, ঠিক আছে? এই নর্মালি 100 খুবই রেয়ার, একেবারে 100তে 100 এটা সামনে একটা উপহার দেওয়া হবে, ঠিক আছে? এটা 100তে 100 আসলে, ঠিক আছে? এটা মানে খুব ভালো পড়াশোনা করছে, ভেরি নাইস। হ্যাঁ, ইনশাআল্লাহ রেগুলারিটি মেনটেন করে পড়তে থাকো, ঠিক আছে? নর্মালি 100তে 100 মানে যাই হোক আলহামদুলিল্লাহ, ভেরি ফাইন। তাহলে একদম ঠিকভাবে ইনশাআল্লাহ পড়তে থাকো। ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। এটা আরেকবার এটা এই এক্সামটা হচ্ছে ইয়ার তোমার, এটার নাম হচ্ছে রক্ত সঞ্চালন। হ্যাঁ, তাহলে দেখি আমরা আরেকটা আছে রক্ত সঞ্চালন। এখন আমরা সবগুলোর রেজাল্ট বলে দিই। হ্যাঁ, রেগুলার বেস্ট 10 বললে তোমাদেরও হচ্ছে পড়ার একটা আগ্রহ তৈরি হবে, এটা ভালো জিনিস। সুপার কমান্ডো, এটা CL1 এটা দেখি এবার। CL1 স্যার আমাদের একাডেমিক প্রোগ্রাম স্যার প্র্যাকটিস এক্সামটা, হ্যাঁ বলতেছি, আগে ওইটা বললাম তো, প্র্যাকটিস এক্সামটা আমি এখনই বলতেছি। সেরা 10, আচ্ছা রায়হান 84.25, তাহিরা সামিন 86.25, নুসাইবা তাকে 86.50, ভেরি ফাইন, এই অষ্টম সপ্তম। ফাকিয়া নূর তারান্নুম 88.50, ভেরি নাইস। জাহিদ হাসান মুগ্ধ 88.75, ইভা ইসলাম 89, তাহসিনা বিনতে শাহিদ 89.25, রুকায়া ইয়াসমিন রুমানা 90.25, শাখাদ হোসেন 92.5, ইসরাত জাহান 92.5। এ ভালো করছে, শাখাদ হোসেন ভালো, কংগ্রাচুলেশন সবাইকে। দেখছো তো, মানে একে নাম্বার যদি দেখা যাচ্ছে যে 10 জন থাকে, তখন কিন্তু ওই 10 জনেই একই রেজাল্ট দেখা, যেমন দেখো 2 জনে ফার্স্ট দেখাচ্ছে, এই যে 2, 3, 4, 5, দেখো 7, দেখো মানে যদি একই নাম্বার দেখাই তো 10 জন, তাহলে সিরিয়াল সবার কাছে কিন্তু একই যাইতো, ঠিক আছে? এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা, ওকে? তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকে এইরকম করে আমরা তাহলে রেজাল্টগুলো এখন থেকে রেগুলার বলবো। হ্যাঁ, প্রত্যেকে এটা একটা অভ্যাস বানাবো ইনশাআল্লাহ। আর তোমরা সুন্দর করে পড়তে থাকো, আসলে এটা পড়ার একটা আগ্রহ তৈরি করে, এটা আমরা জানি। আর ওই যে মেডিজিনিয়াস পরীক্ষা, সারা দেশের সব সেরা সেরা স্টুডেন্ট সবাই হচ্ছে পরীক্ষা দিবে, ঠিক আছে? এবং ওই যে 1 লক্ষ টাকা পুরস্কারের যে ইয়াটা, ওরে বাবা, ওইটা কিন্তু আমরা আগামী মাসের 15-20 তারিখের মধ্যে নেব এখন থেকে, তার মানে 1 মাসের মতো টাইম আছে। হ্যাঁ, এটা একবার দেখিয়েছিলাম, এটা তো একবার দেখাইছি কি, এটা হচ্ছে CL1 গুণগত রসায়ন, না এটা দেখাইনি, এটা CL1, এটা ZL1 বেসিক টেস্ট দেখাইছি। আরেকটা দেখাবো কি, আরও আছে কিন্তু, আমাকে ওরা রেজাল্টগুলো, আমি বলছি যে প্রত্যেকটা পরীক্ষা হয়ে যাওয়ার পরেই রেজাল্টগুলো এখন যাতে রেডি করে দিয়ে দেয়, ওই দেরি করার আর দরকার নেই, ঠিক না? তাহলে আরেকটা আমি দেখলাম যে টপ 10 রেজাল্ট এক্সাম হচ্ছে EL1টাও দেখাই দেবো। EL1 যদি আমরা মঙ্গলবার দেখাবো, তারপরে একটু জাস্ট দেখাই দিই কি অবস্থা। আচ্ছা, মাহফুজ আলিমরা 86.75, তাহসিনুর রহমান 87, হাবিবা আক্তার 87.5, তাসনিমা ইসলাম 87.5, ইসরাত জাহান 88.75, জান্নাতুল ফেরদৌস 89, সালমা আক্তার 90.50, তাহসিন আরেফিন 92.5, অ্যাডলিন মিথিলা 93.75, ফাকিয়া নূর তারান্নুম 96.25, ভেরি নাইস, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ তোমরা ওই অনুযায়ী, না 2025-এর ক্লাস আজকে এখন, আচ্ছা অ্যাক্টিভ টেস্টের রেজাল্টটা ওইটা আমরা পরে এটা দেখাই দিতে পারি, মেনলি 100 নাম্বারটা দেখাচ্ছি, ঠিক আছে? সবে তো রেজাল্ট আছে। হ্যাঁ, তাহলে সুন্দর করে পড়তে থাকো। স্যার আমি 25 ব্যাচ টাইমটা মেনটেন কিভাবে করব? আসলে আমি বারবার বলি 25-এর তোমরা এই যে এদের সাথে সুপার কমান্ড এটা চালানো নিয়ার টু ইম্পসিবল। আমি বারবার বলি না, তোমাদের হচ্ছে প্রি মেডিকেল, ওই যে ফ্রাইডে প্রি মেডিকেল, এগুলাতে করাটা, কারণ এগুলা করতে পারলে দেখো, কিন্তু নর্মালি এত প্রেশার নেওয়া কি সম্ভব? নর্মালি সম্ভব না, ঠিক না? ভেক্টর, আচ্ছা ভেক্টরও দেখাবো রে বাবা, সবগুলোই পাবা ভেক্টর, বাকি সবগুলোই একটা রেজাল্ট, তোমার রেজাল্ট প্রত্যেকটাই রেডিই থাকবে, দেখাবো, টেনশনের কারণ নাই। তাই ইনশাআল্লাহ প্রত্যেকে ভালো করে পড়ো। আর মেডিজিনিয়াস এক্সাম আগামী মাসের ডেট এখন আমরা ফিক্সড করি নাই, রেডি হয়ে যাও এখন থেকে পড়ার জন্য, ঠিক আছে? একদম সেরা একটা প্রিপারেশন নিতে থাকো, ওকে? তা প্রত্যেকে ভালো করে পড়ো, ইনশাআল্লাহ অসাধারণ কিছু অপেক্ষা করছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।